গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। আজ বৃহস্পতিবারের সকালবেলা স্নান, বাড়ির পুজো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন ঘড়ির কাঁটা ওই 9টার মতো বাজে। এখন বেরিয়েছি একটু মাছ কিনতে, কারণ মাছ শেষ হয়ে গেছে। সেই কারণে ভাবলাম যে আমার বাড়ির সামনে যে ছোট্ট বাজারটা আছে, সবজি মাছ পাওয়া যায়, ওখান থেকে যাই মাছটা কিনে নিয়ে আসি। কারণ মাছটা না থাকলে মুশকিল হয়, মাছটা থাকলে মানে অসুবিধা হয় না রান্না বান্না করতে। আর সব থেকে বড়ো কথা, মহালয়া চলে আসছে, মহালয়ার পর তো আর ঘরও পরিষ্কার করতে পারবো না। তাই আজকে আবার ডেকেছি দুজনকে, তাদের 9টার সময় আসার কথা ছিল। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে মাছের বাজারে এসে গেছি। চলুন এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়ি যাই। যাই হোক, মাছ কিনে বাড়ি চলে এসেছি। শুধু কি বাড়ি চলে এসেছি, এই যে দেখুন মাছ ধুয়ে মাছ রান্না করতে বসিয়ে দিয়েছি। মানে সকালে তো একবার রান্না হয়ে গেছে, ছেলে খেয়ে চলে গেছে। নিয়ে মাছটা ওই জন্যই কিনতে গেলাম। ওই যে বললাম আপনাদেরকে যে দুজনকে ডেকেছি যে ঘরটা একটু পরিষ্কার করব। আমার নিজের দ্বারায় তো আর সম্ভব হচ্ছে না, শরীরও সেভাবে দিচ্ছে না, তাই দুজনকে ডেকেছিলাম যে ঘরটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্যে। কারণ এবারে সারাদিনের ব্যাপার, ওই জন্যই সকাল সকাল চান পুজোও সব সেরে নিয়েছি। আর এইখানে জানেনই তো সেইভাবে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাও অনেক কষ্ট করে দুজনকে পেয়েছি। তারা আজকে আসবো বলেছিল, 9টার সময় আসার কথা ছিল। এখন 9টা, এখন তো 10টার মতো বাজছে, এখনও আসেনি দেখে আমি আর ফোনও করিনি। অবশ্য দেখি একটু পরেই ফোনটা করব। যাই হোক, কোনো কাজে হয়তো তেনারা ফেঁসে গেছেন, তাই আসতে পারেননি। এসে কোনো রকমে ভাবলাম তাহলে যখন এখনও আসেনি তাহলে আসতে লেট হবে। তাহলে লেট যদি হয়, সারাদিনের ব্যাপার পুরো ঘর পরিষ্কার করা, তাহলে রাতের রান্নাটার জন্য মাছটা এগিয়ে রাখি, মাছটা করে রাখি। তাহলে রাত্রেবেলায় যা হোক একটা কিছু করে নিলে টেনশন নাই। আর দিনের রান্না তো হয়েই গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, টেনশন নাই। এই যে মানে চালতা দিয়ে মাছের সর্ষে বাটা ঝাল বানাচ্ছি, তার জন্য সবার প্রথমে দেখলেন তো মানে কড়াই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে চালতাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে এই যে তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। এবার চালতাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সর্ষে বাটা আগেই বেটে রেখেছিলাম, নিয়ে সর্ষে বাটাটা এই যে স্ট্রেনার দিয়ে ছেঁকে জলে গুলে রেখেছিলাম, নিয়ে এইভাবে ছেঁকে দিয়ে দিলাম, যাতে সর্ষের কালো ছালটাও এর মধ্যে থাকে না। আর অনেকে সর্ষে বাটা খেলে দেখবেন গ্যাস হয়, আর এইভাবে রান্না করলে দেখবেন সর্ষে বাটাটা খেতেও ভালো লাগে, আর অনেকে সর্ষে বাটা খেলে গ্যাসও হয় না। আর আমার বাড়িতে তো মানে সর্ষে বাটা এইভাবেই করি, আমার খেতেও ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে তো চালতা দিয়ে যদি মাছের সর্ষে বাটা বানানো হয়, এছাড়া চালতা দিয়ে মাছের ঝোলও করেছি আমি অনেকবার, কিন্তু সর্ষে বাটাটাই করলাম। সর্ষেটা বাটা ছিল, আবার ঝোল করতে গেলে আবার অনেকটা টাইম চলে যাবে, পেঁয়াজ রসুন আদা এসব দুনিয়ার ঝামেলা। তার থেকে ভাবলাম এটা করে রাখি, সুবিধা হবে, রাত্রেবেলায় আলু সেদ্ধ দিয়ে দেবো। যাই হোক, মাছের ঝাল কমপ্লিট, তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর পরিমাণ মতো নুন তো দিয়েই দেবো, জাস্ট ফুটে যাওয়ার অপেক্ষা। মাছের ঝাল কমপ্লিট। এই যে দেখুন কালারটা, শুধু দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন লোভনীয় হয়েছে কিনা আপনারাই বলুন। এইভাবে রান্না করলে কান্না খেতে ভালো লাগবে বলুন দেখি। চলুন রান্না বান্না কমপ্লিট করে বাসন কুসন সব ধুয়ে নিলাম। মানে তারপর দেখলাম যে ওনারা আসলে কাজে, ওনাদের সঙ্গে তো হেল্প করতে হবে। নিয়ে এই যে ওনারা আসার আগে আমি একটু কাজ শুরু করলাম। এই যে ছেলের রুমের এই যে এগুলো একটু পরিষ্কার করছি, ড্রেসিং টেবিলটা। ওরা এলে তো সব কাজ আমাকে করবে না, আমাকে তাদের সাথে সাহায্য করতে হবে। তাই ভাবলাম এটা যতটা পারি আগিয়ে রাখি, জানলা টানলাগুলো সব পরিষ্কার করব ভাবছি। তাই ওরা আসার আগে যতটা পারলাম সম্ভব। নিয়ে বলবেন না, এই যে দেখুন দুই দিদি এসে হাজির হলো, তখন 3টে বাজছে। 2টোর সময় ফোন করেছে, দিদি সারাদিন আসতে পারিনি, অন্য জায়গায় এক জায়গায় জিমের কাজে গিয়েছিলাম, মানে জিম পরিষ্কার করার জন্য, সেখানে যে লেট হয়ে গেছে, তাই আপনাদের কাছে মানে আপনার কাছে 2টোর পর আসলে হবে। আমি বললাম ঠিক আছে আসুন, আমি যদি এখন যাই, আমি বললাম ঠিক আছে আসুন। যাই হোক, আসার পর সেই মানে 3টের থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তিনজনে মিলে হিমশিম খেয়ে অবস্থা। তারপরে যাই হোক রাতের রান্নাবান্নাও করে নিলাম। এই যে ফ্রেশ হয়ে এখন রাতে ছেলের খাবারটা দিতে এসেছি। চলুন, আমিও ভীষণ টায়ার্ড, আমি ছেলেকে দিয়ে আমিও খেয়ে নেবো ভাবছি। এই যে রাতের রান্না, দিনেকার ডাল ছিল সেটা গরম করলাম, আর আলু সেদ্ধ মাখছি বলেইছিলাম আলু সেদ্ধ করবো, আর দিনেকার রুটির কুমড়োর তরকারি ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি। আর এই যে ছেলের জন্য ডিম সেদ্ধ, ডিম ভাজা, আর মাছের ঝাল তো আছেই। এই দিয়েই রাতের খাওয়া দাওয়া শেষ করি। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য